এই নিন আপনার ফোন। এই ফোন থেকে জেরিন খানকে ফোন করুন, বলুন জহির খান আপনাকে কিডন্যাপ করেছিল। আগে বাসায় একটা ফোন করি। যেটা বলেছি সেটা আগে করুন। আর খবরদার বলবেন না যে আমি আপনাকে উদ্ধার করেছি, বলবেন আপনি নিজে বুদ্ধি করে ওখান থেকে পালিয়ে এসেছেন। ফোন করুন। রূপক? হ্যালো রূপক, রূপক তুমি কোথায়? আমি আছি একটা জায়গায়। আচ্ছা রূপক, তুমি সেদিন জহিরের সঙ্গে দেখা করনি কেন? কি করে দেখা করব? দেখা করার দিন তো তোমার হাজব্যান্ড আমাকে গুন্ডা দিয়ে তুলে নিয়ে গেছে। কি বলছো? হ্যাঁ। তারপর? তারপর আর কি, আল্লাহর কাছে হাজার শুকর নিজেকে সেভ করতে পেরেছি, নইলে তোমার হাজব্যান্ড আমাকে মেরে ফেলতো। এই শোনো রূপক, তুমি কিন্তু এসব কথা একদম পুলিশে জানাবে না, ওকে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি কেমন আছো? কীভাবে ভালো থাকি বলো? পত্রিকায় তোমার নিউজ দেখে আমার তো মাথাটা তো একদম খারাপ হয়ে গেছে। আর টেনশন করো না, তোমার সাথে আমার শীঘ্রই দেখা হবে। কবে দেখা করবে বলো, এখনই বলো কবে দেখা করবে। তোমাকে আমি ফোন করে জানাবো। তুমি তোমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করো কেন উনি আমার সাথে এমন করলেন। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। ঠিক আছে, আমি রাখি। দিন ফোনটা দিন। জি, এটা আমার কাছে থাকবে না। নো, আপনাকে তো বলেছি আমার কথার বাইরে যাওয়া যাবে না। বাসায় একটা ফোন করা দরকার ছিল। শাট আপ। কাকে ফোন করবেন আপনি? আপনার বাড়িতে কে আছে? না বাবা মা, না ভাই বোন। আপনি কাকে ফোন করে জানবেন? এনিওয়ে, ভালো থাকুন। গুড নাইট। এখন কিন্তু সব কিছু আপনার উপরে নির্ভর করছে স্যার। আমি কিন্তু আপনার সিদ্ধান্তে ডিভোর্স দিয়েছি। ভরসা রাখো আমার উপরে। ডিভোর্স যখন করেছো, আমি তোমাকে বিয়ে করব। কবে করবেন স্যার? জলকোনা মার্কেটে আসার পরপরই। ঠিক আছে। আচ্ছা, সেদিন হুট করে আদিত্য তোমার বাসায় এসেছিল কেন? আমাকে মিসগাইড করতে এসেছিল। মানে? মাহমুদকে ওই শেল্টার দিয়েছে, আর আমাকে বলতে এসেছে মাহমুদ উত্তরায় থাকে। মাহমুদকে আদিত্য শেল্টার দিয়েছে? হ্যাঁ স্যার, আদিত্য যে আমার সাথে এইভাবে গাদ্দারি করবে আমি তা চিন্তাও করতে পারিনি। আপনি কিন্তু স্যার ওকে আর কোনো কাজ দেবেন না। ওকে, ওর সঙ্গে আমার কাজ শেষ। বস, there is an information. আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি। মিস্টার জাহির আমাকে যা যা বলেছেন সব মিথ্যে। যে বাংলোটি আমাদের কেনার কথা সেই বাংলোর ওনার ঢাকাতে আছেন, অথচ মিস্টার জাহির বলেছেন হি ইজ নট ইন দ্য সিটি। আই এম শিওর তিনি আমাদের টাকাটা মেরে দেওয়ার প্ল্যান করেছেন। এদিকে আমাদের সাথে বিজনেস ডিলও আসতে চাইছেন না। বস, আমি কিন্তু আমার কাজ শুরু করে দিয়েছি। আমার টার্গেট ওনার ছেলে মিস্টার আবির। উনি যদি আমাদের সাথে কোনো রকম 2 নম্বরই করার চেষ্টা করেন, মিস্টার আবির এই পৃথিবীতে থাকবে না। বাই। হ্যাঁ বলো। বাংলোর ওনারটা কি ঢাকায় ফিরেছেন? না, উনি তো আগামীকাল ফিরবেন। আমার বস আসলে ঠিক করেছেন যে আমরা বাংলোটা কিনছি না। কেন বাংলো কিনবেন না কেন? এটা বসের ডিসিশন।
কাইন্ডলি প্লিজ আমাদের টাকাগুলো ফেরত দেবেন। হঠাৎ ডিসিশন চেঞ্জ করলেন কেন? আই রিয়েলি ডোন্ট নো, এটা টোটালি বসের ডিসিশন। ওকে, তোমাদের টাকা ফেরত দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার জাহির। টাকা টাকার কোনো দিনই ফেরত পাবে না। কিসের টাকা স্যার? বাংলো কেনার টাকা। চলো, এসে গেছেন ইকবাল ভাই, আপনার একটা কাজ পড়ে গেছে। বলে ফেলুন। ড্রিম গ্রুপের ডিরেক্টর আবির খান, তার পিছনে লেগে থাকার কাজ। আপাতত লেগে থাকেন, পরে কি করতে হবে আমি আপনাকে জানাবো। মনে করুন লেগে গেছি। গুড। চলো। আদিত্য, আমার কাজ শেষ। এবার আমার গ্রামে ফিরে যেতে চাই। মাহমুদ ভাই, গ্রামে ফিরে গিয়ে কি করবেন? আমার মনে হয় আপনারা ঢাকাতেই থেকে যান। না, এমনিতেই তোমার উপর অনেক জুলুম করেছি, আর না ভাই। কি বলছেন মাহমুদ ভাই, এসব জুলুম কেন করবেন? তুমি আমার জন্য অনেক করেছো ভাই। তাছাড়া মিশুর বিয়ে দিতে হবে। বেচারি আমার জন্য এখন পর্যন্ত সংসার করতে পারলো না। আর ওর বয়সী অনেকেই এখন সংসার শুরু করেছে। অন্তত আর কয়েকটা দিন থেকে যান। না ভাই, আর বাধা দিও না। মাহমুদ ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলতে চাই। আমি যদি আপনার দায়িত্ব নেই, আপনি কি থাকবেন? তুমি আমার দায়িত্ব নেবে কেন? দায়িত্ব নিব বা দায়িত্ব নিতে চাই আপনার ছোট ভাই হিসেবে। না ভাই, আমি অথর্ব মানুষ, চলতে ফিরতে পারি না। মাহমুদ ভাই প্লিজ এসব কথা বলবেন না কাইন্ডলি। আপনার শরীরের বল না থাকতে পারে, আমার কাছে যেটা মনে হয় সব সময় শরীরের বলটাই সব নয়, মনোবলটাই আসল। প্লিজ মাহমুদ ভাই, আপনি আপনার মনোবলটা ধরে রাখুন। আর আমি তো আছি, আপনি দেখবেন সবকিছু আপনি জয় করে ফেলেছেন। আমার আর কিছুই হবে না আদিত্য। এখন শুধু মৃত্যুর অপেক্ষা করা ছাড়া। মাহমুদ ভাই, যুদ্ধটা আমি আপনাকে নিয়েই করব। আপনি জাস্ট আমার সঙ্গে থাকুন প্লিজ। কি হলো জেরিন, তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি, ভাবছি কি মুখোশ পরে তুমি চলাফেরা করো। মানে? ইয়াস, তুমি আমাকে বলেছিলে রূপককে কালা কাউসারের লোকজন ধরে নিয়ে গেছে, অথচ এই কাজটা তুমি নিজেই করেছো। কে বলেছে তোমাকে এই সমস্ত কথা? রূপক। রূপক? হ্যাঁ, রূপক আমাকে 1 ঘন্টা আগে ফোন করেছিল এবং ফোন করে আমাকে সব বলে দিয়েছে। তুমি মিথ্যা কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি না। জহির, খুব কি দরকার ছিল এসব করার? তুমি তো আমাকে বললেই পারতে রূপকের সঙ্গে চলাফেরা করা তুমি একদম পছন্দ করো না, আমি মিশতাম না। সেসব না করে তুমি কি করেছো? তুমি দেখিয়েছো তোমার উদারতা। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছিলে, সেজন্য এসব করার দরকার হয়ে পড়েছিল। সীমা তুমি ছাড়াওনি, দিনের পর দিন তুমি বিভিন্ন মেয়ের মুখ সঙ্গে। সামলে কথা বলো। না বললে কি করবে? কি করবে? মারবে? ইয়েস। তোমারও?
এসব কি? ও সীমা ছাড়িয়ে গিয়েছিল। সীমা আমি ছাড়িয়ে গেছি না সীমা তুমি ছাড়িয়ে গেছো? তোমার তো চরিত্র বলে কিছু নেই, এক এক দিন এক এক মেয়ের সঙ্গে তুমি। জহির, ওর এত বড় সাহস, ও আমার চরিত্র নিয়ে কথা বলেছে। শাট আপ! যাও, যাও তুমি এখান থেকে যাও। তুমি থাকো ওর কাছে। তুমি যাও, আমার কাছে থাকতে হবে না, যাও তো। এটা তুমি কি করলে? স্ত্রীর গায়ে হাত তুললে? ও আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করছিল। তার জন্য তুমি নাই। দিনের পর দিন তুমি তাকে প্রশ্রয় দিয়েছ। প্রশ্রয় দিইনি দাদা ভাই, আমি স্বাধীনতা দিয়েছিলাম, সে তার অপব্যবহার করেছে। করবে। স্বাধীনতা সবাইকে দিতে নেই, মানুষকে চিনে বুঝে তারপরে দিতে হয়। সবাইকে স্বাধীনতা দেওয়া ঠিক না। তুমি চলে এলে কেন? ও তো আমাকে থাকতে দিল না। ও একাই থাক। তুলেছ না? তোমার ভদ্রলোকের মুখোশ আমি খুলে ফেলবো। নারী নির্যাতন আইনে মামলা করে তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। কি ভেবেছো তোমাকে ছেড়ে দেব? নো, নেভার। আমাদের ফ্যামিলিতে যা ঘটেনি আজ তাই ঘটলো। এরপরে কি এই সংসার টিকবে? এটাকে বলে ডিভাইন জাস্টিস। ও মিনুর সংসার নষ্ট করে বাড়িতে এসেছিল না? দেখো, ওর কপালে একই ঘটনা ঘটছে। ঘটতেই তো হবে, পাপ কাউকে ছাড়ে না। যাই হোক, জহির কাজটা ঠিক করে। মার খাবার পরও কি ওর রাগটা কমেছে বলো? দেখলে না কিভাবে জহিরের সাথে মুখে তর্ক করছিল? আর তুমি আমাকে বললে ওর সাথে থাকতে। আমি যখন গেলাম কি বললো জানো? আমার সাথে কারো থাকতে হবে না। ইচ্ছা করছিল দুটো কথা শুনিয়ে দিই, আমি তো কিছু বলিনি। খুব ভালো করেছে। ভাগ্যিস ছেলেমেয়েরা বাসায় ছিল না, থাকলে ব্যাপারটা ওদের জন্য খুব এম্বারেসিং হতো। ছেলে তো খুশি হতো। যাক, বাদ দাও তো এসব কথা। খান সাহেব কল দিচ্ছেন, মনে হয় রূপকের বিষয়টা জেনে গেছে। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি বলবেন রূপক কোথায় আছে, আপনি কিছু জানেন না। ধরেন তাই বলবো, দেখি কোটিপতি লোক কতটা টেনশন নিতে পারে। আসসালামু আলাইকুম বস। পাঞ্জু, তুমি কোথায়? কেলা বস, রাস্তার মধ্যে। আরে কালা কাউসার তো রূপককে ছেড়ে দিয়েছে। ভালো হয়েছে বস, এত টেনশন নিতেছেন কেলা? আপনি নিজেও তো এটাই চাইছিলেন। হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু তাই বলে ওকে তুমি নজরে রাখবে না? মর্যাদা নজরে কেমনে রাখো? আপনার কথা মতো আমি তো কালারে ফোন দিয়েছিলাম, কইছি রূপকরে মারিস না। এখন ওই হালা যে ছাইরা দেব, আমার তো কিছু জানাই নাই বস। এখন তাড়াতাড়ি ওকে খুঁজে বের করো। ও থানায় গেলে কিন্তু তুমি বিপদে পড়বে। মর্যাদা আমি একলা কেলা বিপদে পড়ব, আপনি কি বিপদে পড়বেন না?
সো যেভাবেই হোক ওকে খুঁজে বের করো। আচ্ছা ঠিক আছে দেখতেছি। হ্যাঁ রাখছি। হ্যাঁ আসসালামু আলাইকুম। মনে হয় টেনশনে পড়ে গিয়েছে। এটাই তো চাই ইকবাল ভাই। এখন নীলা মাহমুদের সাথে একটু কথা বলতে হবে। উনি মিস্টার জহিরের অনেক সিক্রেট জানেন। শুনুন, কাল আপনি মিস্টার ফায়েজের সাথে একটু দেখা করবেন। উনি আপনাকে কতগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস দেবেন, সেগুলো আমার কাছে নিয়ে আসবেন। ওকে, তাহলে আমি গেলাম। হ্যাঁ মিস্টার জহির খান, আপনি আমাদের টাকা মেরে দিতে চেয়েছিলেন, সেটা তো সম্ভব না। আপনি কিভাবে ভাবলেন যে আপনার এই 2 নম্বরে আমরা ধরতে পারবো না? যেভাবে জলকণার ফ্যাক্টরিতে এক্সপ্লোশন ঘটিয়েছি, ঠিক সেভাবে আরও অনেক ফ্যাক্টরিতে এক্সপ্লোশন ঘটানো হবে। আর আপনার প্রাণ প্রিয় একমাত্র ছেলে আবির খান এই পৃথিবীতে আর থাকবে না। তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, ভাইয়া ভাবির সামনে এভাবে আমাকে চড় মেরেছো, এ বাড়িতে থাকার আর আমার মুখ নেই। তুমি চলে গেলে আরিয়ানের কি হবে? সেটা আরিয়ান ডিসিশন নেবে। ও ওর পাপার সঙ্গে থাকবে না ওর মামার সঙ্গে থাকবে। তবে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। কি করবে তুমি? সেটা সময় এলেই দেখতে পারবে। তুমি আমার কিছুই করতে পারবে না। তোমার কোনো ধারণা নাই যে আমার হাত কত লম্বা। সেটা আইনের হাতের চেয়ে কিন্তু বেশি লম্বা না, নিশ্চয়ই। যাও, এ বাড়িতে আর কখনো তোমার ফিরে আসা হবে না। জেরিন, কোথায় যাচ্ছ তুমি? বাবার বাসায়। না, তুমি কোথাও যাবে না। আপনি প্লিজ আমাকে আটকানোর চেষ্টা করবেন না। অবশ্যই করব। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হতেই পারে, তাই বলে কি বাড়ি ছেড়ে চলে যেতে হবে? তাহলে আপনি আপনার ওয়াইফকে চড় মারেন না। দেখেন না থাকে কিনা। পরের বেলায় এরকম বলা যায়। তুমি কেন ওকে আটকাতে গেলে? দেখলে তো মুখের উপর কত বড় কথাটা বলে গেল। আমি আমার দায়িত্ববোধ থেকে কথাটা বলেছি। কিন্তু ও তো সেটা বুঝতে পারেনি। বেয়াদবিটা তো ঠিকই করে গেল, গেল না? আর ওর স্বামী যেখানে ওকে আটকাতে চাইছে না, তুমি কেন আটকাতে গেলে? জেরিনকে আটকালে না কেন? আমি ওর সাথে ঘর করব না। কি যাতা বলছো? তোমার সন্তান আছে। সন্তানের কথা ও না ভাবলে আমি একা একা ভাববো কেন? কি অদ্ভুত কথা! কালই তুমি ওকে বাসায় নিয়ে আসবে। না, আমি যাব না। কেন যাবে না? দাদা ভাই প্লিজ, এ বিষয় নিয়ে আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি তোমার ঘরে যাও।
কি বললো জহির? ও আর জেরিনের সাথে সংসার করবে না। বলেছিলাম না যে ও জেরিনের সাথে থাকতে চায়। আমি খামাখা রিকোয়েস্টটা করতে গেলাম। আমি বড় তালুরা, অনেক অস্বস্তি মেনে নিয়েও আমাকে অনেক কিছু করতে হয়। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, বাসায় শান্তি তো ফিরে আসবে। মনে হয় না এরপরে যে আসবে সে জেরিনের চেয়েও আরো খারাপ হবে বলে আমার ধারণা। কে আসবে? নীলা মাহমুদ। কি বলছো তুমি? আমি এইরকমই গেস করছি। ও এলে আমাদের ফ্যামিলিতে আরো অশান্তি হবে। আবির তো ওকে মেনেই নিতে পারবে না। তাহলে তুমি আর আবির মিলে ঠেকাও। জেরিনকে আমরা কি ঠেকাতে পেরেছিলাম? পারিনি। নীলাকেও পারবো না। আবির কি কম চেষ্টা করেছে নীলাকে স্যাক্ট করার জন্য? পারেনি। ডকুমেন্ট পর্যন্ত শো করেছে। তারপরেও জহির নীলাকে ডিফেন্ড করছে। আমার তো মনে হচ্ছে যে ওকে ঘরে আনার জন্যই ইচ্ছা করে এই সমস্ত কিছু করেছে। শোনো, বাসার পরিবেশ খারাপ হলে আমি আমার ছেলেকে নিয়ে আলাদা কোথাও চলে যাবো, এই বাড়িতে থাকবো না। আর আমি, আমার কি হবে? তুমি তো তোমার ভাইকে ছাড়া আলাদা থাকবে না। থাকবে বলো? কি করে থাকবো বলো? মারা যাওয়ার সময় বাবা বলে গেছেন তোরা দুই ভাই সবসময় একসঙ্গে থাকিস, কখনো আলাদা হোস না। আমি কি করে এই কথা ভাবি বলো? কিন্তু জহির কি সে কথা মানে? মানলে কি আর এই সংসারে এত অশান্তি হতো? ভরসা রাখো আমার উপরে। ডিভোর্স যখন করেছো আমি তোমাকে বিয়ে করব। কবে করবেন স্যার? জলকোনা মার্কেটে আসার পরপরই। ম্যাডাম আসবো? আসুন, বসুন। ম্যাডাম, অফিসে ঢোকার মুখে একটা ভয়ঙ্কর কথা শুনলাম ম্যাডাম। কি শুনেছেন? এমডি স্যারের ওয়াইফ নাকি গতকাল রাতে ঝগড়া করে বাসা থেকে চলে গেছে। কি বলছেন? হ্যাঁ, খবরটা কি অথেন্টিক? অবশ্যই অথেন্টিক। আমি কথাটা শুনেছি কার কাছে জানেন? এমডি সাহেবের ড্রাইভারের কাছে। তার মানে অথেন্টিক? মনে হয়, কারণ ড্রাইভার তো বাসাতেই থাকে। আর কি শুনেছেন? ড্রাইভার বলছিল কি জানেন, ওই তো আমাদের জলকোনার মডেল আছে না, ইপসা ইপসা, ওকে নাকি এমডি স্যার বিয়ে করবেন। হোয়াট? হ্যাঁ, ড্রাইভার তো এরকমই বলছিল। হয়েছে কি জানেন, ড্রাইভার আর বাসার বুয়া তারা কিন্তু অনেক ঘটনার নীরব সাক্ষী। আমার কি মনে হয় জানেন, গাড়িতে স্যার আর ইপসাকে একসঙ্গে দেখে ড্রাইভারের এটা মনে হয়েছে। আবার এমনও হতে পারে হয়তো বিয়ের ব্যাপারেও গাড়িতে বসে কথা বলেছেন। এটা কখনোই হবে না স্যার। কম বয়সী মেয়েদের কখনো বিয়ে করবে না। ম্যাডাম, বিত্তবানদের না সব থাকে, শুধু ওই যে ওইটা মানে ওই যে চরিত্র, ওইটা কিন্তু ঠিক মতো থাকে না। আমি কয়েকদিন আগে একটা পত্রিকায় পড়েছিলাম যে ইপসার সঙ্গে একজন শিল্পপতির প্রেম চলছে। আমি তখন বুঝতে পারিনি সেই শিল্পপতি আমাদেরই এমডি। এখন তো একদম পানির মতো সব কিছু পরিষ্কার।
ইপসা, আরে কি খবর? হ্যাঁ, আজ বিকেলে বাসায় আছো নাকি? না, আমি তো অফিসে। না, বেড়াতে যেতাম তোমাকে নিয়ে। আরে মিস্টার খোরাসানি চলে গেছে তো কি হয়েছে? আমি সমস্ত এজেন্সির যারা আছে তাদেরকে বলে দেব যে তোমাকে সমস্ত মডেলিংগুলোতে কাস্ট করতে। হ্যাঁ, ডিরেক্টর তোমাকে কাস্ট করবে। আর দেখো না তুমি আমি তোমার জন্য কী করতে পারি। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, বাই। সীমা আমি ছাড়িয়ে গেছি না সীমা তুমি ছাড়িয়ে গেছো? তোমার তো চরিত্র বলে কিছু নেই। এক এক দিন এক এক মেয়ের সঙ্গে তুমি। স্যার আসবো? হ্যাঁ, বসুন লীলা। জলকনার স্লট বুকিং টাইম স্যার। স্যারকে খুব আপসেট মনে হচ্ছে। মনটা একটু খারাপ। কেন স্যার? উটকো একটা ঝামেলা জুটেছে, সেই জন্য। ও স্যার, বাইরে কোথাও বেড়াতে যাবেন? না, আজ তো যেতে পারবো না। ঠিক আছে। আমার খুব ভালো লাগছে স্যার, জলকন আবার মার্কেটিংয়ে যাচ্ছে। আমারও ভালো লাগছে। আল্লাহর অশেষ রহমত তুমি বেঁচে আছো। আমি তো ভেবেছিলাম। রাখে আল্লাহ মারে কে। তোমার হাজবেন্ড চেয়েছিলেন আমাকে মেরে ফেলতে। থ্যাঙ্কস গড যে আমি এখনো বেঁচে আছি। তোমার হাজবেন্ডের কি ভয়ঙ্কর রূপ যে আমি দেখেছি। ও আমার গায়েও হাত দিয়েছে। কি বলছো? কেন? জহির ওর এক অফিস স্টাফের সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়েছে। কি বলছো? হ্যাঁ, এটা নিয়ে কথা বলতে যেতেই বুঝতে পেরেছি। আমি বাসা ছেড়ে চলে এসেছি। মাই গড, তুমি কি একেবারে চলে এসছো? অনেকটা সেরকমই। কোথায় আছো এখন? আমার বাবার বাড়িতে। ও, তারপর কি করবে? ঠিক করিনি, তবে জহিরের সংসারে আর ফিরে যাব না। সেটা কি ওয়াইজ হবে? এরকম একটা ঘটনার পর কোনো ছেলের সঙ্গে সংসার করা যায় না রূপক। তা অবশ্য ঠিক। তবে জহিরকে আমি ছেড়ে দেব না। ওর মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। বড় লোকের সাথে লড়াই করতে পারবে? চেষ্টা করতে তো কোনো দোষ নেই, তাই না? ও আচ্ছা, তোমার মেয়েটা এখন কোথায় আছে? তোমার সাথে না ওর বাবার সাথে? এখনো ডিসিশন নেয়নি, তার কাছে থাকবে। হ্যাঁ, ইকবাল ভাই বলুন। ম্যাডাম, রূপক তো খান সাহেবের স্ত্রীর সাথে কথা বলছে। ভাগার মতলব করছে না তো? ভেগে যাওয়ার মতো বলে ফেলে দেবো না। রূপককে আপনি 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল হতে দেবেন না। ঠিক আছে। বাই। সেরিনের সাথে রূপক? ম্যাডাম, বিত্তবানদের না সব থাকে, শুধু ওই যে ওইটা মানে ওই যে চরিত্র, ওইটা কিন্তু ঠিক মতো থাকে না। আমি কয়েকদিন আগে একটা পত্রিকায় পড়েছিলাম যে ইপসার সঙ্গে একজন শিল্পপতির প্রেম চলছে। আমি তখন বুঝতে পারিনি সেই শিল্পপতি আমাদেরই এমডি। এখন তো একদম পানির মতো সব কিছু পরিষ্কার। স্যার কি সত্যি সত্যি ইফসার সঙ্গে? না না না, এটা হতে দেয়া যাবে না। তার আগেই এই সম্পর্ক শেষ করে ফেলতে হবে।
জেরিনের সাথে তোমার কথা হয়েছে? না দাদা ভাই। দেখো, দাম্পত্য জীবনে এরকম একটু একটু হতেই পারে, ধরে থাকলে চলে না। ওর অপরাধের মাত্রাটা অনেক বড় দাদা ভাই। ওর কারণে অনেক আজে বাজে নিউজ চলে এসেছে পত্রিকায়। আচ্ছা, ওই ছেলেটার খবর কি? তোমার ভাবি বলছিল কালা কাউসারের লোকজন নাকি ওকে তুলে নিয়ে গেছে। ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর ওই ছেলে জেরিনের সাথে ফোনে কথা বলেছে এবং বলেছে যে আমি নাকি তাকে কিডন্যাপ করিয়েছিলাম, এবং সেটা শুনে জেরিন আমার সাথে মিসবিহেভ করেছে। তারপরে যা ঘটেছে সেটা তো তোমরা নিজেরাই দেখেছো। তা ওই ছেলে তোমার নামে এরকম অভিযোগ করলো কেন? মেবি জেরিনের সাথে আমার সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্যে। তো জেরিনকে বোঝাও এসব। আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না। ইনফ্যাক্ট আমি ওর সাথে থাকতেই চাই না। তুমি কি ওকে ডিভোর্সের কথা ভাবছো? হ্যাঁ। এটা কি আরিয়ানা ভালোভাবে নেবে? ভালোভাবে না নিলেও আমার কিছু করার নেই দাদা। ঠিক আছে, যেটা ভালো মনে হয় করো, তবে ডিসিশনটা ঠান্ডা মাথায় নিলে ভালো হবে। জেরিন খানের সাথে কি কথা হলো সেটা বলো। উনি তো এখন আর মিস্টার খানের সাথে নেই। কি বলছেন, তাই নাকি? হ্যাঁ, আমাকে তো তাই বললো। মিস্টার খান নাকি ওনার গায়ে হাত তুলেছেন। ভেরি গুড, এই তো আমাদের প্ল্যান কাজে লেগেছে। কিন্তু এসব করে আমাদের আপনাদের কি লাভ? বলেছি না, বেশি প্রশ্ন করা যাবে না। ইনফ্যাক্ট কোনো প্রশ্নই করা যাবে না। আমরা জহির খানের শত্রু বাড়াতে চাচ্ছি। সেই শত্রু যত কাছেরই হোক ততই ভালো। এরপর আমরা এমন কিছু ঘটাবো যাতে নীলা মাহমুদ জহির খানের শত্রু হয়ে যায়। নীলা মাহমুদ? নীলা মাহমুদ জহির খানের পার্সোনাল স্টাফ, যাকে জহির খান বিয়ের প্রলোভন দেখে ইচ্ছা মতো ব্যবহার করে যাচ্ছে। ও, আমরা এখন এমন কিছু ঘটাবো যাতে জহির খান নিজেই নীলা মাহমুদকে তার জীবন থেকে সরিয়ে দেয়, আর নীলা মাহমুদ তার শত্রু হয়ে যাবে। তখন আমরা নীলা মাহমুদকে হাত করে নেব ড্রিম গ্রুপের সিক্রেট জানার জন্য। আপনাকে ফাইয়াজ চৌধুরীর সাথে পরিচয় করিয়ে দেব। সে আপনাকে কিছু ডকুমেন্টস দেবে, আপনি সেগুলো নিয়ে আসবেন। ঠিক আছে। এখন বলুন, আপনার নতুন জীবন কেমন লাগছে? জি, ভালো। ভেরি গুড। কদিন পর যখন টাকার বিছানায় ঘুমাবেন তখন আরো ভালো লাগবে। স্যার আসবো? হ্যাঁ, আসুন, বসুন বসুন। আপনার সম্পর্কে কিছু কথা আমার কানে এসেছে। জি স্যার। না, এখানে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সমস্তই ভালো কথা এসেছে। আপনি নাকি নীলা মাহমুদের সমস্ত প্ল্যানগুলো করে দেন। এমডি স্যার এই কথা কার কাছ থেকে শুনলেন? কথাটা কি সত্যি? যে স্যার কি বলবো, ওই নীলা ম্যাডাম তো আমার সিনিয়র, উনি আমাকে কাজ দেন, আমি শুধু সেগুলো করে দিই। জলকণার লাস্ট যে মার্কেটিং প্ল্যান, এটা কি আপনার করা? গুড। আচ্ছা,
আচ্ছা, আমাদের ওই কিচেন প্রোডাক্টগুলো একটু কম চলছে, এটা আমি একটু আপরাইজ করতে চাই। এ বিষয়ে আপনি কি একটা প্ল্যান করে দিতে পারবেন? ঠিক আছে স্যার, আমি চেষ্টা করবো স্যার। যদি আপনার প্ল্যান অনুযায়ী আমাদের এই কিচেন প্রোডাক্টগুলো মার্কেট শেয়ারটা দখল করতে পারে, মনে রাখবেন আপনার জন্য সুখবর থাকবে। জি স্যার। ওকে, যান কাজ করেন। থ্যাংক ইউ স্যার। ঘটনাটা কি? এমডি স্যার নিজে আমাকে ডেকে কাজ দিলেন? ওকে, ঠিক আছে, বাই। ম্যাডাম আমাকে খুঁজেছিলেন? কি ব্যাপার, আপনি কোথায় গিয়েছিলেন? আপনার রুমে যে আপনাকে খুঁজে পেলাম না। এমডি স্যারের রুমে গিয়েছিলাম। কেন? স্যার ডেকেছিলেন তো, তাই। কি ব্যাপারে? কিচেন প্রোডাক্টের মার্কেট কেন ফল করেছে সেটা জানার জন্য কল করেছিলেন। তার জন্যে স্যার আপনাকে কেন ডাকবেন? ম্যাডাম, সেটা আমি কি করে বলবো? ওকে, আপনি কিচেন প্রোডাক্টের একটা মার্কেটিং প্ল্যান করুন। জি জি ম্যাডাম। বহুত নাপতালি করেছেন আপনি আমার উপর দিয়ে। এবার আমি আপনাকে 2 নাম্বার প্ল্যান দেব, যাতে আপনি ধরা খান। তারপর আমি আসল প্ল্যানটা সাবমিট করব এমডি স্যারের কাছে। হ্যালো নিকিতা, বলো। মিস্টার খান, আমি কি জানতে পারি আমরা বাংলোর টাকাটা কবে ফেরত পাবো? আই এম সো সরি, ওই টাকা তো তোমরা আর ফেরত পাবে না। মানে? হ্যাঁ, ফেরত পাবে না। আমি কি জানতে পারি কেন ফেরত দেওয়া হচ্ছে না? দেখো, তোমাদের আসল মিশনটা আমি জেনে গেছি, এবং তোমরা আমাদের এই ড্রিম গ্রুপকে গিনিপিগ বানাতে চেয়েছিলে, কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না। তাই বলে আপনি আমাদের টাকা মেরে দেবেন? আমি যে তোমাদের টাকা মেরে দিচ্ছি তার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ দেখাতে পারবে? কাজটা কিন্তু আপনি ভালো করছেন না মিস্টার খান, এই কারণে আপনাকে চরম মূল্য দিতে হবে। আরে চরম মূল্য তো দেবে এখন তোমরা। তোমাদেরকে নিয়ে পত্রিকা অলরেডি নিউজ শুরু হয়ে গেছে, পুলিশ তোমাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, তোমরা থাকবে এখন দৌড়ের উপরে। আমি কি করব বলো? সব চুপচাপ থাকো, নইলে কিন্তু জেলের ভাত খেতে হবে। খুব বড় একটা ভুল করলেন মিস্টার খান, আপনি অনেক বড় ভুল। আপনি জানেন না আপনার কি করতে পারেন। জলকণায় এক্সপ্লোশন আমি ঘটিয়েছি, আরো কোথায় কোথায় এক্সপ্লোশন ঘটবে আপনি খালি বসে বসে দেখবেন। আমাকে চিনতে আপনি ভুল করেছেন মিস্টার জহির খান। আপনার একমাত্র আদরের ছেলে আবির খান, যাকে আপনি ড্রিম গ্রুপের নেক্সট উত্তরসূরি মনে করেন, সেও তো এই পৃথিবীতে আর থাকবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।